ঈশ্বরকে পাওয়ার উপায় কি? শুধু শাস্ত্রপাঠ, জপ বা পূজা, নাকি আরও কিছু দরকার? একদিন শশধর পণ্ডিতকে শ্রীরামকৃষ্ণ এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা আজও ভক্তদের পথ দেখায়। বলরাম বসুর বাড়িতে ভক্তদের মাঝে বসে শ্রীরামকৃষ্ণ বলছিলেন, এ নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনে আনন্দ পায়, কিন্তু ভজন করতে করতে যখন তার কৃপা হয় তখন তিনি দর্শন দেন, আর তখন হয় ব্রহ্মানন্দ। সবাই মুগ্ধ হয়ে শুনছিলেন। তখন শশধর পণ্ডিত বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, মহারাজ, কেমন ব্যাকুল হলে এই অবস্থার লাভ হয়? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে দর্শন করার জন্য যখন প্রাণ আতুপাতু করে তখনই সেই ব্যাকুলতা আসে। এরপর তিনি একটি গল্প শোনালেন। এক গুরু তার শিষ্যকে নিয়ে একটি পুকুরের ধারে গেলেন। হঠাৎ শিষ্যের মাথা জলের নিচে চেপে ধরলেন। কিছুক্ষণ পরে তুলে জিজ্ঞাসা করলেন, জলের নিচে তোমার কেমন লাগছিল? শিষ্য হাঁপাতে হাঁপাতে বলল, প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল, শুধু বাতাস চাইছিলাম। গুরু বললেন, যেদিন ঈশ্বরের জন্য তোমার এমনই আকুলতা হবে সেদিনই তাকে পাবে। গল্প শেষ করে শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে ভালোবাসাই সার, ভক্তি সার। তারপর তিনি নারদ ও রামচন্দ্রের একটি ঘটনা বললেন। নারদজি প্রার্থনা করেছিলেন, প্রভু, তোমার চরণে যেন আমার অটল শুদ্ধ ভক্তি থাকে, আর তোমার ভুবনমোহিনী মায়া যেন আমি মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আরও কিছু চাও? নারদ উত্তর দিলেন, না প্রভু, আর কিছু চাই না, শুধু তোমার চরণে ভক্তি চাই। সন্ধ্যা নেমে এসেছে। শ্রীরামকৃষ্ণ ভগবানের নাম গানে মগ্ন। রাম, কৃষ্ণ, হরি। ভক্তরা নিঃশব্দে শুনছেন। নামের মাধুর্য যেন অমৃতধারার মতো ঝরে পড়ছে। সেদিন বলরাম বাবুর বাড়ি যেন নবদ্বীপ আর বৃন্দাবনে পরিণত হয়েছিল। বাইরে সংকীর্তন, ভিতরে প্রেম ও ভক্তির বন্যা। শ্রীরামকৃষ্ণের শিক্ষা একটাই, ঈশ্বরকে পেতে হলে হৃদয়ের চাই তীব্র ব্যাকুলতা। যেমন ডুবে যাওয়া মানুষ এক মুঠো বাতাসের জন্য ছটফট করে, তেমনি যদি আমরা ঈশ্বরকে চাই, তবে তার কৃপা ও দর্শন একদিন অবশ্যই লাভ হবে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।